الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله من لا نبي بعد المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنه ورضوا عنه إلى آخر الآية وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله يا رسول الله حبيبي خلقك تاتوي برغزدا زلزالالي وقلبهم تاتوي اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله बैजन बहादुर मदीना আমরা কেমনে যাব জানি না বল বহাদুর মদীনা আমরা কেমনে যাব জানি না হরে দয়ার আল্লাহর হইলে দয়া দয়া যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইউসুফ নবীর ভাইয়েরা কোয়ায় দিল ফেলিয়া ইউসুফ নবীর ভাইয়েরা কোয়ায় দিল ফেলিয়া দয়ার আল্লাহর হইল দয়া দয়া মিশরের বাদশাহ বানাইলা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, Allah, bala banda Allah kane bolo na Allah namti jopule pore diler gona takbe na Allah 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 nam jopire kina madur lage re Allah nam jopire kina madur lage re yashi kehda mahfil boshiya Allah Allah ডাকে রে আল্লাহ 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 যাইয়া যাইয়া মদিনাতে মদিনা যাইতে চাই কি চাই না বাসায় ঘুমিয়ে থাকলে মদিনা যাওয়া যাবে বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করলে মদিনা যাওয়া যাবে না মাহফিলে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মাহফিলে আসলে খুশি হন কে আমাদের খালিক কে আমাদের মালিক কে বলো কি বলতে পারো জানো কি জানতে পারো বলো কি বলতে পারো জানো কি জানতে পারো রোজ বিহানে পূর্ব দিকে সূর্য ওঠায় কে সেই মহান আল্লাহর জিকির করতে আমরা রাজি আছি কিনা আর জবানটা খুলে পড়ে আল্লাহ 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 যাইয়া যাইয়া মদিনাতে নূর নবীজির রওজাতে আল্লাহ ঝিলমিল ঝিলমিল করে রওজা ঝিলমিল ঝিলমিল করে রওজা নূর নবীজির খাতিরে ফায়া কি সব ডাল বৈশা আল্লাহ আল্লাহ ডাকে রে আল্লাহ আশিকেরা
महफिले बसिया अल्लाह अल्लाह डाके रे अल्लाह अल्लाह डाकोन रे किना मधुर लगड़े आशिक जारा महफिले बसिया अल्लाह अल्लाह डाकोन रे अल्लाह Allah Allah একটি গাছে চারটি ডায়াল চারটি ডাল চারটি নায়াল কোন ডালেতে দয়াল নবী নূরের নিশান ওরে রে আশিকেরা महफिले बसिया अल्लाह अल्लाह डाके रे अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam সকলে পড়ি আলহামদুলিল্লাহ ইসাকলস আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা ইসাকলস কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 11তম তাফসীরুল কোরআন সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে যিনি তাশরিফ আনবেন আল্লামা ফুতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি ও বিশিষ্ট লেখক আল্লামা মারজান আহমদ চৌধুরী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক চিল্লায় কোন আমিন উপস্থিত সভাপতি মহোদয় মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ইসাকলস ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার সমস্ত সদস্যবৃন্দ যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে শানে সাহাবা এই বিষয়ের উপরে আল্লাহ পাক কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন আসুন কোরআন থেকে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি আল্লাহ পাক বলেন
بسم الله الرحمن الرحيم وإذ قيل لهم آمنوا كما آمن الناس كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء বন্ধুরা রে আমার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা সূরাতুল বাকারার 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায়া দেয়, ও দুনিয়াবাসীরা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা, ও বিশ্ববাসীরা, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তাদের মতো ঈমান আনো যেমনি ভাবে আমার নবীজির হাতে কালেমা পড়ে পড়ে কিছু লোক মুসলমান হয়েছে, এদের মতে তোমরাও এদেরই মতো মুসলমান হয়ে যাও। লোকেরা বলল, আমরা কি তাদের মতো ঈমান আনয়ন করব যারা হলো সুবাহা নির্বোধ? জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সাহাবার পরিচয় দিয়েছেন। সাহাবা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবী তারাই যারা আমার নবীজির সঙ্গে হয়েছে, নবীজিকে নিজে ঈমানের সাথে নবীকে দেখেছে, নবীও তাদেরকে দেখেছেন। ঈমানের সাথে ঈমান লইয়া যারা, অন্তরে ঈমান লইয়া যারা নবীরে দেখছে, এদেরকেই বলা হয় সাহাবা। ঈমান কাকে বলা হয়? আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ ইনদাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়াল ইকরারু বিহি, আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন, এই কোরআন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, শান্তির বাণী নিয়ে এসেছেন, এইগুলি মনে প্রাণে বিশ্বাস করে মুখের স্বীকৃতি সত্যায়ন করা, এটার নামই হলো ঈমান। ঈমান কারা বলে? আমরা কি আল্লাহরে দেখছি কোনোদিন? কথা বলেন, আল্লাহরে কোনোদিন দেখছি? আলিমুল গায়ব, আমার আল্লাহর অদৃশ্য বিষয়াবলীর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই আমাদের ঈমানের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে।
তারাই হয়ে যাবে মুত্তাকি যারা আল্লাহর পক্ষ থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক নিজেরা খাবে, আল্লাহর রাস্তায় দিবে। যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহকে না দেখিয়া, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখিয়া আল্লাহর গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ বলেন তারাই হলো আমার মুমিন। আল্লাহর ওয়াহদানিয়াতের বিশ্বাস করা, নবীজির রাসালাতকে স্বীকার করা, নবীর রাসালাতকে মেনে নেওয়া, এটার নামই হলো ঈমান। কথা বলেন, এটার নাম কি? এই ঈমান নিয়ে যারা আমার নবীজিকে, ঈমানের সাথে যারা চক্ষু দিয়ে আমার নবীজিরে দেখেছে, আমার নবীও যাদেরকে দেখেছেন, নবীও দেখা পাইছে, নবীর দেখা যারা পেয়েছে ঈমানের হালতে তারাই সাহাবা। যারা ঈমানের হালতে নবীর দেখে নাই, ঈমান ছাড়া যারা দেখছে তারা সাহাবা না। মক্কার কত কাফের মুশরিকরা আমার দয়াল নবীজির নূরানী চেহারা দেখলো, ঈমান তাদের অন্তরে না থাকার কারণে তারা সাহাবা হতে পারে নাই, তারা কোনদিন মুসলমানও দাবি করতে পারবে না, কারণ ঈমান না আনার কারণে। আমার নবীজিরে দেখার পরেও তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা দেখতো, তারা বলতে তো হুয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর সাহাবারা, মুমিনরা, মুসলমানেরা যখন দেখতো, তারা বলতো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যারা নবীরে দেখতো আর কইতো উনি আল্লাহর রাসূল। আরেক দল যারা ঈমান নিয়ে আমার নবীরে দেখে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, আমার নবীজির কাছে দুশমন রাসূল আসে, আমার নবীরে পাথর মারার জন্য বলে, আবু বকর এখন না, তোমার নবীরে এখানে দেখলাম, তোমার নবী গেল কই? আমার আবু বকর সিদ্দিক নবীর চেহারার দিকে তাকায়, আমার নবী কয়, রে আবু বকর, তুমি ঈমান অন্তরে নিয়ে আমারে দেখতেছো, দেখতে পাইতেছো, এই মহিলার ভিতরে ঈমান নাই, এজন্য আমার দেখতে পারে নাই। এই মহিলা আমার মাঝখানে আমার আল্লাহ একটা আবরণ দিয়ে দিয়েছে, একটা পর্দা দিয়ে দিয়েছে, যার কারণে আমি রাসূলের চেহারা দেখার সৌভাগ্য হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এদের অন্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছি, এদের অন্তরের মধ্যে বেমার আছে, রোগ আছে। যাদের অন্তরে বেমার আছে, রোগ আছে, তারা নবীরে দেখতে পারে না, নবীর সম্মান চিনে না, নবীর সাহাবীরে দেখে না, নবীর সাহাবী দেখতে পারে না, নবীর সাহাবীর মান সম্মান বুঝতে পারে না। কথা কোন ঠিক কি না? এদের অন্তরে কি বেমার, বেমার, রোগ আছে, রোগ। কি ধরছে? রোগে ধরছে, রোগে। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। বন্ধুরা রে, যখন আমার দিনের নবী মক্কার জমিনে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত বললেন, ও লোকেরা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মক্কার লোকেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা ঈমান আনয়ন করো। আমার আল্লাহ বলেন, তোমরা আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। লোকেরা বলল, আমরা কি এদের মতো নির্বোধ, এদের মতো ঈমান আনবো? এরা তো নির্বোধ, এরা তো কিছু বুঝে না, এই জন্য এরা ঈমান আনয়ন করছে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। ও সাহাবীরা কিছু বুঝে না,
মগার মগা এটি আসলে বুঝতে পারে নাই, কারণ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আমার আল্লাহ সিল মাইরা দিছে। কথা কোন ঠিক না বেঠিক? যাদের অন্তরে আমার আল্লাহ ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বেমার দিয়া দিছে, সিল মাইরা দিছে, নসিব নাই, কপাল নাই, কপাল হুইয়া গেছে গা। এ আর কিতা নবীরে বুঝবো আর সাহাবী বুঝবো? কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, সাহাবী কাদেরকে বলা হয়? বলে যারা ঈমানের সাথে নবীরে দেখছেন এবং যাদেরকে আমার আল্লাহর নবীও দেখেছেন, যারা নবীর সুহবত পেয়েছেন, যারা নবীজির ভালোবাসা পেয়েছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই আমার নবীজির সম্মানিত সাহাবা হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দুইটা বিষয়, সাহাবীর সংজ্ঞা হলো দুইটা। যিনি নিজে ঈমান লইয়া নবীরে দেখছেন, নবীও যাদেরকে দেখছেন। যদি বলা হয় নবীরে শুধু দেখলেই সাহাবা, বলে না, নবীর তো এক সাহাবী অন্ধ ছিলেন। কথা কোন ঠিক কিনা? এই অন্ধ সাহাবী তো নবীরে কোনোদিন দেখতে পারে নাই। তাহলে উনি সাহাবী হন নাই? বলে হ্যাঁ, উনি অবশ্যই সাহাবী, কারণ নবী উনার ঈমানের হালতে যখন উনি নবীরে দেখছেন, আর নবী দেখতে পারে নাই, নবীরে অন্ধ ছিল, নবী উনাকে দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধকেও আমার আল্লাহর নবীর সাহাবী বানিয়ে দিয়েছে। শুধু আল্লাহ সাহাবী বানান নাই, এই সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে সার্টিফিকেট দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনাত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে বলেন গো, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতু আদনিন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার আওয়াজে বোঝা যায় আপনারা জান্নাতুন নদীতে কিছু বুঝেন না। জান্নাত বুঝেন? জান্নাত বুঝেন? জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? কি করা লাগবে? বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো আর নেক আমল করো, তাইলে আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরাতুল কাহাফের 16 নম্বর পারা 106 নম্বর আয়াত, আল্লাহ বলেন যদি ঈমান আনো আর নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রাখছি। আমরা জান্নাত চাই কি চাই না? তো জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান। কথা বলেন, কি লাগবে? ঈমান। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বরে কি? ওয়া আমিলুস সলিহাত। জান্নাতু আদনিন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। বন্ধুরা রে আমার,
আমার আল্লাহ বলেন যদি ঈমান আর আমল হয়ে আসতে পারো আমি এমন জান্নাতে তোমাদেরকে ঢুকায়া দিব যেই জান্নাত থেকে আর বাহির করব না, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে চিরকালের জন্য আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আরো জোরে কোন, আরো জোরে বলি। আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, যারা আমার নবীর ঈমানের হালতে দেখছে, বুকের ভিতরে সিনার ভিতরে কলবের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নিয়া ঈমান নিয়া যারা নবীর দিকে তাকাইছে, আমি আল্লাহ এদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে নবী পায়া। কথা কোন ঠিক কিনা? নবীরে পায়া যারা খুশি হইছে, ঈমান আনছে, নবীরে দেখছে, তারাই সাহাবী হইছে। কথা কোন ঠিক না ঠিক? যারা নবীরে ভালোবাসতে পারে নাই, নবী পায়া খুশি হইতে পারে নাই, নবীকে ভালোবাসে নাই, তারা জান্নাতি হতে পারে নাই, সাহাবী হতে পারে নাই, কাফের কাফির রইছে। কথা কোন ঠিক কিনা? তোমায় ভালোবাসি হে রাসূল, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। ঠিক কিনা? তোমায় ভালোবাসি হে রাসূল, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। কথা কোন ঠিক কিনা? আমরা রাসূলকে ভালোবাসি অন্তর থেকে, মন থেকে। এই জন্য তো রাসূলের জন্য আমরা দিওয়ানা, রাসূলের জন্য আমরা পাগল, রাসূলের জন্য আমরা দিওয়ানা, মদিনার জন্য আমরা পেরেশান। কথা কোন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার পাগল কিনা? কথা বলুন ঠিক না ঠিক? যদি কেউ বলতে চায় না মদিনায় যাওয়া যাবে না, রাসূলের রওজা জিয়ারতে যাওয়া যাবে না, রাসূলের রওজা জিয়ারত করলে বিদআত হবে, রাসূলের রওজায় যাবে না, মসজিদে নববীতে তোমরা যাবে নামাজের নিয়তে, তাহলে আমরা মুসলমানেরা, নবীর প্রেমিকেরা কখনো এরকম ফতোয়া, এরকম রায় মানতে পারি না, পারি না। কথা কোন দুই হাত উঁচু করে ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, বিশ্বনবী সাবধান। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর পারা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াতে সাহাবীদের পরিচয় দিচ্ছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। কোরআনের প্রথম থেকেও একটা আয়াত পড়লাম, 30 নম্বর পারা থেকেও আরেকটা আয়াত পড়লাম। এবার কোরআনুল কারীমের 11 নম্বর পারা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলছেন আসুন আমরা শুনি সকলে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম جنات وتجري যেখানে আমার আল্লাহ সাহাবীর ব্যাপারে আলোচনা করেছেন, ওই জায়গাতে আমার আল্লাহ জান্নাতের কথা বলছেন, ওই জায়গায় আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ এই কথাই বুঝাইতে চায়, যারা আমার নবীরে ভালোবেসেছে, যারা আমার নবীকে মহব্বত করেছে, যারা আমার নবীকে ঈমানের সাথে দেখেছে, এদেরকে আমি আল্লাহ সাহাবী হিসেবে কবুল করলাম। এদের প্রতি আমি আল্লাহও রাজি, আমি আল্লাহও খুশি। এরাও আমি আল্লাহ পায়া, নবী পায়া, এরাও হয়ে গেছে খুশি। আমরাও খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, সকালে ঘুম থেকে উঠা যে লোক পড়বে রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা সকালে 3 বার ফজরের নামাজের পরে পড়তে হয়, কথা কোন ঠিক কিনা? ইসামুদ্দিন মুহাদ্দিস সাহেব হুজুর আল্লামা হাবিবুর রহমান সাহেব একটা কিতাব লিখছেন, 33 আয়াত ও দুয়ার ফজিলত। ওই কিতাবের মধ্যে এগুলা আছে, এগুলার ফজিলত আছে, আমি সেই দিকে যাব না। এই দোয়াটা আমরা সকালে ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার পড়ি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা, আপনি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি, আমি ধন্য। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে আমি ধন্য। ওয়া বি মুহাম্মাদিন, আর আমি আমার নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোকে জান্নাতি বানিয়ে দেব। আর যারা খুশি হতে পারে নাই, এরা জান্নাতি হতে সোজা কথা। যারা নবীকে দেখছে, নবীরে মানছে, এরা জান্নাতি হয়ে গেছে। যারা নবীরে মানে নাই, মানতে পারে নাই, এরা জান্নাতি নয়, এরা জাহান্নামী, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে আমার নবীর সাহাবীদের ব্যাপারে বলেন, সাহাবীদের মধ্যে আমার আল্লাহ 2টা ভাগে বিভক্ত করেছেন। একটা হলো মুহাজিরিন, একটা হলো আনসার সাহাবী। যারা মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে যারা আমার নবীর পরে মুহাজির, আমার নবীজির সাথে সাথে যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আমার আল্লাহ কোরআনে এদেরকে মুহাজিরিন বলেছেন। আর যারা এই মুহাজিররা যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে গো আমার নবীর মুহাজিরিন সাহাবীদেরকে যারা সাহায্য করছে, জায়গা দিয়েছে, সহযোগিতা করছে, আমার আল্লাহ এদেরকে আনসার সাহাবী বানায়া নিছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের মধ্যে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি নির্দ্বিধায় নির্প্রশ্নে আমার নবীজির পক্ষ দেখে এই কালমার দাওয়াতটা গ্রহণ করেছেন, ওনার নাম হলো সিদ্দিকে আকবর। জুড়ে বলে কি? সিদ্দিকে আকবর, যিনি কুহাফার বেটা হযরতে আবু বকর নির্দ্বিধায় নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি আবু বকর সহ আরো 10 জন সাহাবীকে আমার আল্লাহর নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।
জান্নাতের সুসংবাদ পেয়েছে 10 জন সাহাবী। জুড়ে বলি কয়জন? আর আওয়াজ দিয়ে বলি কয়জন? 10 জন সাহাবীকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর মধ্যে 1 নাম্বার হলেন হযরতে আবু বকর ইবনে কুহাফা। হযরতে আবু বকর এমন একজন সাহাবী গো, যেই সাহাবীর ব্যাপারে আমার দয়াল নবীজি বলেছে, ও আমার সাহাবীরা শুনো রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আমারে মেরাজ করানোর জন্য এই মক্কার জমিন থেকে রজবের 27 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমার জমিন থেকে উঠাইয়া আসমানের দিকে নিয়ে গেলেন মেরাজে। নবী মেরাজে গেছে কি গেছে না? আর আওয়াজ দিয়ে বলে নবী মেরাজে গেছে কি গেছে না? স্বপ্নে যুগে গেছে না সশরীরে গেছে? এটার নাম বাজান ঈমান। যদি কেউ কয় না না নবী স্বপ্ন যুগে মেরাজ করছে, ঈমান হইবনি। আরো জোরে বলেন নবীজি সশরীরে মেরাজে গেছে কি না? এটা যদি না মানে ঈমান হইবনি। আর কথা কন না ঈমান হইবনি, ঈমান হইবনি। বন্ধুরা রে আমার, কানায় কাবার হাতিমের মধ্যে আমার নবীজি আরাম ফরমাচ্ছেন, ঘুমিয়েছেন। ওই সময় জিবরিল আমিন আমার নবীজির দরবারে এসে সালাতু সালাম দিয়ে জানায় গো, দেখে আমার নবীজি ঘুমিয়ে রয়েছেন, আরাম ফরমাচ্ছেন। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির গোরে পাইলেন, উম্মে হানির গোরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির গোরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। শাক দিতে হস না পায়া, ডাক দিতে হস না পায়া, জিব্বা কদম তোলায়। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে। সেই খুশিতে পড়ো সবাই। নবী আল্লাহর দিদারে দেখিয়া নয়ন জলে বুকু বাসায়া। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা রে আমার, আমি মেরাজের আলোচনায় ডুববো না। আমার নবী বলেন আমাকে জিবরিল আমিন আসিয়া আমারে ডাক দিয়া ঘুম ভাঙ্গায় নাই, ঘুম ভাঙ্গায় নাই। জিবরিল আমিন আসিয়া আমি বিশ্ব নবীরে যখন ঘুমের মধ্যে পাইল গো, জিব্রাইলের সেই নরম ঠোঁটার জিব্রাটা আমি নবীর কদমে লাগায়া দিছে। আমি রাসূলের ঘুম ভেঙে গেছে। জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল আমিন তুমি এই কি করলাও? এত দামি ফেরেশতা তুমি জিবরাইল আমিন রুহুল আমিন হইয়া আমি রাসূলের পায়ের মধ্যে তুমি তোমার জিবরা লাগায়া দিলা। জিবরাইল কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কদমে আমার জিবরা আমার গাল লাগাইতে পেরেছি, এই জন্য আমি জিবরাইল নিজের ধন্য মনে করি। বন্ধুরা রে আমার নবীজিকে আমার আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম, আরশ আজিম, লৌহ, কুরসি, কলম, সৃষ্টিগত দেখায়া হাউজে কাউসার ইনফেকশন করলেন। আমার নবীজি পরিদর্শন করলেন, জান্নাতে গেলেন। আমার
এমন জান্নাতের সুন্দর সুন্দর গেট দেখলাম, ওই প্রত্যেকটা গেট থেকে জান্নাতের প্রত্যেকটা গেট কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষকে আহ্বান করবে, ও আল্লাহর গোলাম, ও নবীর সাহাবী, তুমি এই দিকে আসো, আমি জান্নাতের গেট দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকো। আরেক জান্নাতের গেট ডাকবে, জান্নাত ডাকবে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি আসো আসো, আমি জান্নাতের গেট দিয়ে যদি তুমি ঢুকো, আমি জান্নাতের গেট ধন্য হয়ে যাব। নবীজি বলেন, রে আমার সাহাবীরা শুনো, জান্নাতের প্রতিটা গেট থেকে গো আমার একজন সাহাবীকে আহ্বান করা হবে, ডাকতে থাকা হবে, ডাকা শুরু হয়ে যাবে। ওই সাহাবীটাকে জানো নি? সাহাবীরা কয়, নবী গো, আল্লাহু আ'লামু বিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না, জানায়া দাও গো। আমার নবী বলে, শুনো রে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, আল্লাহু আকবার কন্যা, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে জান্নাতের গেটগুলি যাকে আহ্বান করতে থাকবে, ও আর কেউ নয়, আমার সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রে এই সম্মান আল্লাহ দান করবে। এই আওয়াজ হবে না, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এতপর আমার নবী বলেন, শুনো, আমি জান্নাতে দেখলাম এত সুন্দর একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং দেখিয়া আমি নবীর মনের মধ্যে, কলিজার মধ্যে আসলো, এই বিল্ডিংটা না জানি কোন নবীরে আল্লাহ দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। সুন্দর বিল্ডিং দেখিয়া আমার দয়াল নবীজি জান্নাতে মেরাজের রজনীতে ডুইগা জান্নাতে সুন্দর বিল্ডিং দেখিয়া আমার নবীজিও আফসোস করে না জানি এই বিল্ডিংটা আল্লাহ কোন পয়গম্বরে দিব। ওই ঈসা পয়গম্বর নাই, মুসা নাই, ইউসুফ না, ইয়াকুব না জানি গো, না দাউদ, কোন পয়গম্বরে আল্লাহ দান করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের রহমতের ফেরেশতারা কয়, নবী গো, এই সুন্দর বিল্ডিংটা বালাখানা, এটা আল্লাহ আর কোন নবী রাসূলের জন্য বানায় না। এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং আমার আল্লাহ বানাইছে, যেই লোকটার জন্য আল্লাহ বানাইছে ওই লোকটা হলো গো আপনার উম্মতের ভিতরে একজন লোক। নবীজি বলতেছেন, আমি দেখলাম এত সুন্দর বিল্ডিং, সাহাবীরার মধ্যে একজন সাহাবী ডাক দিয়ে কয়, সালমান, নবীজি গো, আপনি যদি জানেন তাই বলেন না গো, কোন লোকটা দেখবার চাই। আমার নবী বলেন, আমার সাহাবীরা শুনো, ওই সুন্দর বালাখানা, ওই সুন্দর বিল্ডিংটা জান্নাতে আমার আল্লাহ যার জন্য বানাইছে, আমি তার নামও জানি, ফেরেশতারা আমাকে তার নাম কইছে, তার বাবার নামও কইছে। সুবহানাল্লাহ, জোরে কর। সাহাবীরা কয়, নবী গো, আপনি যদি জানেন গো, তাইলে একটু দয়া করে আপনি আমাদেরকেও জানায়া দেন, আমরা জান্নাতি লোকটা দেখবার চাই। আমার নবী বলে, আমার সাহাবীরা রে, ওই লোকটা হলো, ওই ব্যক্তিটা হলো আমার হযরতে ওমরে ফারুক। এটা হলো নবীর 2 নম্বর সাহাবী। আল্লাহর নবী লেখা দিয়েছে, এটা আমার জান্নাতি সাহাবী, সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, চিল্লায়ে বলি মারহাবা। এই আবু বকর, এই ওমর, এদের মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে, আমার
এই সাহাবীদের সাথে বেয়াদবি করুন না, একদল আমরা সমাজও আছে কিন্তু। তাই আমার নবীজি বইলা গেছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবিলা তাত্তাখিযুহুম গরবাম মিন বাদি। ও আমার উম্মতেরা রে, আমি নবীর ইন্তেকালের পরে খবরদার খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা বেয়াদবি করিও না, সমালোচনা করিও না। আমার সাহাবীর সমালোচনা যদি করো রে, আমার সাহাবীদের লগে যদি বেয়াদবি করো, কপাল ফুরি যাবে, জাহান্নামী হইবা। খবরদার আমার সাহাবীর লগে বেয়াদবি দুশমনি করবা না। কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, ইরাকের জমিনে একজন শিয়া ছিল। ওই শিয়া দুইটা গুড়া ফালতো। জুড়ে বললেন কয়টা? দুইটা গুড়া ফালতো। কি ফালতো? গুড়া। একটা গুড়ার নাম রাখছে আবু বকর, আর একটা গুড়ার নাম রাখছে উমর। নাউজুবিল্লাহ, জুড়ে কোন। পেছনের বাইরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! আমার নবীর দুই সাহাবীর নামে গুড়ার নাম রাখছে। একটা গুড়ার উপরে উঠে, যেটার নাম রাখছে আবু বকর, এই গুড়ার উপরে উঠে নাচে আর কয় আমি আবু বকরের পিঠের উপরে চড়ছি। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই গুড়ার উপরে যখন উঠে কয় আমি উমরের পিঠে চড়ছি, উমরের উপরে উঠছি। নাউজুবিল্লাহ, জোরে কোন। বন্ধুরা রে আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে একজন বর্ণনা করতেছে, ইমামে আজম গো, ইমামে আজম আবু হানিফা, আপনার বাড়ির পাশের যে শিয়াটা দুইটা গুড়া পাল ছিল, দুইটার মধ্যে একটা নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে উমর। ওই শিয়া লোকটাকে গুড়ায় লাত্তি মাইরা তলপেট ফাটায়া ফালাইছে। মারহাবা, জোরে কোন মারহাবা। গুড়াও আমার নবীর দুশমন চিনে কি চিনে না? নবীর সাহাবীর দুশমনরা চিনে কি চিনে না? ইমামে আজম আবু হানিফা কয়, তুমি যাইয়া কবর লইয়া দেখো তো, যেই গুড়াটা লাত্তি মাইরা তলভেট ফাটাইছে, এইটা মনে হয় যেই গুড়াটার নাম উমর রাখছিল, ওই গুড়াটা ফাটাইছে। ও লোকটা কয়, হুজুর কবর লন লাগতো না, আমি জানি গো, আপনি কেমন করে এই কথাটা কইলেন, গায়েবের কথা কয়া ফালাইলেন। ইমামে আজম আবু হানিফা কয়, যেই গোড়াটার নাম উমর রাখছে এটাই তলভেট ফাটাইছে। মুরিদে কয়, হুজুর গো, আপনি ঠিক কথাই কইছেন, আবু বকরের উপরে ওইটা লাসালাসি করছে, কিছু করে নাই। উমরের উপরে যখন উঠবার চাইছে, পেছনের ট্যাং দিয়া এমন একটা বাড়ি দিছে, এর ব্যাটারি ডাউন কইরা তলভেট ফাটায়া, ওর বাল্ব সুইচ সব অফ কইরা ওর ফিউচার ফাটায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। ওর ফিউচার নাই, ব্যাটারি ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না। হযরতে ওমর, তার নামের একটা আসর আছে না নেই? গুড়ায় কয়, তুই যখন আমার নাম উমর রাখছস, তাইলে বুঝ জালো আমার লাতের কি জাত শক্তি। বন্ধুরা রে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর 10 মিনিট রাজি আছেননি? আসেননি আমার লোকে? আর 10টা মিনিট আসেননি? একটু মহব্বত ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাইতে চাই কি চাই না?
বলবো দোরা মদি আমরা কেমনে হায়রে দয়ার আল্লাহর হইলে দয়া দয়া যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আবু বকর সিদ্দিক আমার নবীজির উপরে ঈমান আনার কারণে কত সম্মান কত ইজ্জত। আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক বলে নবীর সাহাবীরা রে আমি যখন আবু বকর ইন্তেকাল করব মারা যাব রে নবীর সাহাবীরা তোমরা আমি আবু বকরের ইন্তেকালের পরে আমার লাশ নিয়া তোমরা আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইবা খাটিয়ার মধ্যে লাশ নিয়ে আমার নবীর রওজায় তাহার আমার সালাম দিবা। আমি আবু বকরের পক্ষ থেকে আমার নবীর সালাম জানাইয়া আলী তুমি জিজ্ঞাসা করবা গো ও দয়াল নবীজি আপনারা আবু বকর ইন্তেকাল করছে আপনারা আবু বকররে কোথায় আমরা দাফন করব? আলী রে নবী যদি বলে রে আমার আবু বকর রে আমার পাশে শোয়া দাও তাইলে আমার কবরটা আমার মাজার শরীফ আমার রাসূলের রওজার পাশেই করবা। আর যদি আমার নবী আমার ব্যাপারে কোনো কথা না বলে রে তাইলে বুঝবা আমার নবীজি আমার প্রতি রাগ করছে আমি সাহাবী সঠিক ছিলাম না আমার জান্নাতুল বাকি অথবা মদিনার কোন মক্কার কোন কবরস্থানে দাফন করবা খবরদার নবীর কাছে আমার দাফন করবা না। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক ইন্তেকাল আমরা গোসল দিয়া কাফন পড়ায়া আপনার রওজার সামনে নিয়ে এসেছি নবী গো বলো না আপনার আবু বকররে আমরা কোথায় দাফন করব মাটি দিব আপনার আবু বকরের মাজার শরীফ কোথায় হবে? একবার দুইবার তিনবারের কালে আমার নবীজি রওজায় আতার থেকে বলে ইয়া আলী রে উদখুলু হাবিবি ইলা হাবিব আমার বন্ধু রে উদখুলু তোমরা প্রবেশ করাও আমার বন্ধু আমার আবু বকর রে অন্য কোথাও না আমি রাসূলের রওজার পাশে আমার আবু বকর রে তোমরা দাফন করো আমার আবু বকরের মাজার আমি রাসূলের রওজা পাকের ডাইন পাশে হয়ে যাবে। হযরত ওমরের ইন্তেকালের পরে ওমরকে দাফন করা হলো আমার নবীজির বাম পাশে। মরলে পরে কবরের মধ্যে মুনকার নাকির আসে না নাই? ওমরের কবরে যখন মুনকার আর নাকির ঢুকছে দুইকা হযরত ওমর রে জিজ্ঞাসা করে মার রাব্বুকা তোমার প্রভুকে? হযরত ওমর মোটা মোটা করে দুইটা চোখ বাইর করে মুনকার আর নাকির দিকে তাকায় আছে। আল্লাহু আকবারের আওয়াজে বোঝা যায় তোর আর ওয়াজ আর ভাল লাগতেছে না। 3 দিন ব্যাপী ওয়াজ তো কইতে আসো হুজুর আপনি মিলাদ করে লান যা ওয়াজ শুনবার সব ওয়াজ শুন করব আমরা আর শুনবাম না। রাগ করছেন তোরা? কষ্ট হচ্ছে তো সুবহানাল্লাহর আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? ওমর যখন তাকাইছে না মুনকার নাকির ভয় পায়া গেছে আমার নবীজি রওজা তাহার থেকে আমার নবীজি বলে মুনকার নাকির রে আমার উমর রে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা না তোরা মুনকার নাকিরের চাইতে বেশি আমার উমর আল্লাহ চিনে।
জোরে বলেন আমার নবীজি উমরকে কবর শরীফের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব করতে দেয় নাই বলে আল্লাহু আকবার। আমার নবী সারা কবরে কোনো উপায়, আর নবী যদি কবরে সহযোগিতা করে আর কবরে কোনো চিন্তা, আরো জোরে চিন্তা। তাই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য কবিরা বলে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি নবী বাঁচানে वाला নবী তোড়ানে वाला নবী আহা জানের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে দামি তাই, নবীকে জানো ভালো যদি আরো জোরে ভালো যদি সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না, সেদিন কাউসারেরই মালিক যিনি, কাউসারেরই তাহাকে ডাকো ভালো যদি নবীকে বাসো, ভালো যদি বন্ধুরা রে আমার এক নম্বর সাহাবী হলেন হযরতে আবু বকর, জান্নাতের দুই নম্বর সাহাবী হলেন হযরতে ওমর, তিন নম্বর জান্নাতের সাহাবী হলেন হযরতে ওসমান, চার নম্বর জান্নাতের সাহাবী হলেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। হযরতে উসমান যুন্নুরাইন আমার নবীরে কত ভালোবাসে গো। জান্নাতি কি এমনি হইছে? লোকটা যায় কই উসমান আমারে কিছু দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রে আল্লাহর গোলাম, আমার ব্যবসা থেকে উট আসতেছে, ওখান থেকে যে উটটা মাল বুঝাই করা যেটা তোমার ভালো লাগে পছন্দ হয় ওইটা নিয়ে যাও। লোকটা আনন্দের সহিত গো প্রথম যে উটটা আইছে ওইটারে লইয়া গেছে গা। বন্ধুরা আমার বাবারা আমার উট এমন একটা প্রাণী, ওটা রেল গাড়ির লাগান। কিসের লাগান? কথা কনা রেল গাড়ি বুঝা যায় জীবন দেখছেন না। এই জেলার ভিতরে এই থানার ভিতরে বুঝা যায় রেল গাড়ি জীবন আয় না। কি কোন আয় না? আজরা কোন আয়নি। রেল গাড়ির ডাব্বা ইঞ্জিনের পিছনে একটা 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 আছে, কথা কোন ঠিক কিনা? ইঞ্জিন যে বালা চলে পিছিয়ে সবটি কথা কন না। হেডি জায়গা দুইটা কয় আমরা একটু সালাল সাকাইয়া এই পরে যামুনে। কি কর এক লগে যায় কিনা? এটা হলো রেলগাড়ির খাসালত। পাইছে কোথেকে জানেননি? রেলগাড়ি যেমন মাল নেওয়ার জন্য যাত্রী নেওয়ার জন্য বানাইছে না, এই যুগে রেল ছিল না, উট উট মাল বুঝাইর জন্য যাত্রার জন্য কি নিত? উট। কোন কিতাবে লেখছে ৭০টা উট ছিল গো, পিঠের মধ্যে তাবু বান্ধা আছে, এখানে মাল বুঝাই করা। এক নম্বরটা যখন লইয়া গেছে গা, পিছনের সবটি এই ডাল লগে গেছে গা। উসমান আমি তো একটা নির্বার লাগছি, এখন দেখি ৬৯টাও আমার পেছনে পেছনে যায়। হযরত উসমান কয় আমি তো আগেই কইছি যে এটা তোর ভালো লাগে লইয়া যা। তুই ১ নম্বর নিছো, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৬৯ নম্বর গুলা কি হইছে? এগুলির তো দোষ নাই, এগুলি তো ওটারে অনুসরণ করে যাবে। যা যা আমি দিয়া দিলাম ফেরত দরকার না। কার জন্য দিছি? আমার নবীর ভালোবাসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কোন ঠিক কি না?
এজন্য নবী কয় আমার 10 জন সাহাবীরে আমি নবী জান্নাতের সার্টিফিকেট দিলাম। এর মধ্যে 3 নম্বর উসমানে জিন্নুরাইন, 4 নাম্বার হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। আলী কারামুল্লাহ ওয়াজহু কেমন নবীর পাগল ছিল গো। যুবকদের মধ্যে গো সর্বপ্রথম কিশোরের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, কিছু আটা খামিরা তৈরি করছিল। স্বামী আমার এইগুলার থেকে করে আমি কিছু সুতা বুনছি, এগুলা বাজারে বিক্রি করো। বিক্রি করে সামান্য কিছু টাকা অর্জন হলো। হযরত আলী কয় ফাতেমা তোমার শরীরে জ্বর, তাফ তাফ কন্যা আপনারা ছেলেরে তাফ উঠছে, জ্বর জ্বর তাফ উঠছে। ও ফাতেমা তোমার তাফ উঠে গেছে, কিতা খাইবা এখন? আমরা সমাজ হইলা বউ যদি বেমার হয় জামাইয়া জি গাইনি বা জি গাইনি গিয়ে হাত দিয়া দেখে কি আর জিগাই তো জামাইয়া গিয়ে দেখে কপাল হাত দিয়া জ্বর কমছে না। জামাইয়া উঠতে কয় মোর আর বেমার হইবার টাইম পাইছে না। ওষুধ আইনা দিলাম তো দামি ওষুধের ভরে হমেন না, ঠাডা পড়ে গেছে বুঝা যায়। জামাই যদি বেমার হয় তাপ উঠে জ্বর উঠে, জামাই যদি কয় বউরে আমার ফাও গুজা একটু টিফিয়া দে, মাহফিল গেছিলাম ফাও গুজা বেদনা করে জ্বর উঠে গেছে, বেটি খদ্দুর টিফিয়া কইব মরার মরা আর তাহলে রাত 10টার সময় আমার জ্বালাইতে আইছো। আসেনি আর যখন আসেনি সবাই আবার না, কিছু কিছু বালাও আছে। কথা কন বালা বউ আসেনি, খার বউ বালা। এটি কই বউ আমরা বিয়া হই করছি না, বউ যার বালা কপাল তার। আল্লাহ সজেডি বিয়া করছে না, সব পীরে সুন্দর সুন্দর বালা বালা বউ আল্লাহ দেখা হোক আমিন। যুবক ভাই ওর খুশি হয়ে গেছে। বন্ধুরা রে আমার হযরতে আলী কয় ফাতেমা কি খাইবা, তোমার শরীর খারাপ জানে কিছু চাইনি। ফাতেমা কয় স্বামী আমার আপনি যা পারেন নিয়ে এসেন, আমার কোনো চাহিদা নাই। ওই স্বামী ভালো, ওই স্বামী ওই স্ত্রী ভালো যেই স্বামী তার স্ত্রীর মনের চাহিদা পূরণ করে, ওই স্ত্রী আল্লাহর কাছে ভালো যেই স্ত্রী তার স্বামীর চাহিদার উপরে প্রাধান্য দেয়। বলি সুবহানাল্লাহ। বাজারে গিয়ে হযরতে আলী ফল কিনলেন, আপেল কিনলেন। দুইজন সাহাবী হযরতে উসমান আর হযরতে আলী, দুইজন নবীর জামাই, মেয়ের জামাই। বুঝেননি? উসমানের অনেক সম্পদে আল্লাহর রাস্তায় বেজান দান করে 70টা উট দান করছে, মনে আছে রে? আসমানে ফেরেশতা দুইজনে টাসা কোনা করতেছে রে। উসমান দান করে, আলী কিন্তু এরকম দানবীর নাই। আরেক ফেরেশতা উঠটা কয় না না, নবীর সাহাবীরার পকেটে টাকা থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, না থাকলেও দান করে। দুই ফেরেশতা উঠটা কয় তাইলে চল আমরা আলীরে পরীক্ষা করবাম। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। কারে পরীক্ষা করব? আল্লাহর জিগে আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কয় জানা আমার আলীরে পরীক্ষা করবি, যা গিয়া খো। সুবহানাল্লাহ কইতে দা। আলীর কাছে আইছে এক ফেরেশতা, বুড়া বেড়ার সুরত দুরা, বেমারি সুরত দুরা। কয় আলী কিছু থাকলে আমারে দেন। আলী ও গায়ে হাত দিকে দেহে ফেরেশতার করতে জ্বর উঠে গেছে। আলী জিগায় বাজান রে নে আমার পকেটে যা ছিল আপেল কিনে আনছি, বাকিটা তুই নিয়ে যা। সুবহানাল্লাহ কইতেন না। না হুজুর আমি এটি টাকা পয়সা দিনার দিরহাম নিব না, আমার শরীরে জ্বর উঠছে, আমার জানে খাইবার চাই। আলী কয় কি খাবি? ফের টেহা দিন কিনে খাইতে পারবি? না আমি আপেল খাইতাম। আলী কয় বুঝছি রে, আমার এত আপেল দিকে তোর আপেল জানে চাইছে।
এই বেটা এটা আমার বল লেগে কিনছি বে একটা আপেল তোরে দিলে আমার বোকাই বগি চিন্তা করেন একটা মাত্র আপেল কিনছে গো টাকা নাই পয়সা নাই আপেলটারে খাটিয়া অর্ধেকটা আপেল ওই ফকিরের হাতে দিয়া কয় যা রে যা অর্ধেক দিয়ে দিলাম বাকি অর্ধেকটা আমার প্রাণের স্ত্রী আমার ফাতেমারে আমি খাওয়াবো ফকির বেড়া কয় রে আলী যায়েন না দাঁড়ান আপেল যা যখন দিয়ে দিছেন আমি আপনার চেহারা দেখা খাইলে আমার মনে আমি শান্তি পাইব অর্ধেকটা গাইছে খাওয়া শেষ আলী জায়গা দাঁড়ান জানগা কই এটা বড় সুসরা ফকির আলিয়াও কয় আবার কি হইছে কয় আমারে অর্ধেক আপেল খাওয়াইছেন আমার কলজা অর্ধেকটা ঠান্ডা হইছে বাকি অর্ধেকটা যদি খাওয়ান গো বাকি অর্ধেক কলজাটাও ঠান্ডা হইব আলী কয় কেমন ফকির রে তুই আমার বউরে খাওয়ান দিবি না আলী কয় না দিয়ান যাইতো না অর্ধেক দিছি বেটা অর্ধেক আমার বউ ফাতেমা অসুস্থ খাইবো ফকিরে কয় আল্লাহ রস্তে দেন সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা রে আমার যখন কইছে আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আমারে দান কইরা দেন আলী যখন আল্লাহর কথা মনে কইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেকটা আপেল আল্লাহর মহব্বতে ফকির রে দিয়া দিছে আলী এখন শূন্য কিছু আছে আর কিছু নাই এবার এক পাও বাড়ির দিকে দে আর এক পাও পিছনের দিকে আসে আর চোখের পানি চিরে চিরে কান্দে মালিক আমি এমন স্বামী হইলাম গো নিজের বিবি অসুস্থ অবস্থায় একটা আপেল পর্যন্ত কিনিয়া বাড়ি নিয়ে যেতে পারলাম হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন যায়া দেখে হযরত ফাতেমা এক সপ্তাহ ধরে বিছানায় অসুস্থ অবস্থায় ঘুমিয়েছিল হযরত ফাতেমা বাড়িতে আলী যায়া দেখে ফাতেমার শরীর পুরাপুরি সুস্থ হয়ে গেছে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান সদকার মাধ্যমে বালা মুসিবত বেমার আযাব আমার আল্লাহ কুদরতি ভাবে শেফা কইরা দে এই হলো আলীর ঘটনা যদি বলতে যাই সারা রাত চলে যাবে আলীর ঘটনা বলা শেষ হবে 1.5 ঘন্টায় কি করব নবীর 10 জন সাহাবী এর মধ্যে আরেকজন সাহাবী হলেন কয়জনের নাম কইছি জোরে বলেন কয়জন আবু বকর ওমর উসমান আলী 5 নম্বরে হযরতে তালহা ইবনে জুবাইর হযরতে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন সাহাবী বন্ধুরা রে আমার যেদিন উহুদের ময়দানে আমার নবীজিরে কাফির মুশরিকেরা পাথর মারতে তরবারির আঘাত বর্ষা দিয়ে আঘাত করে আমার নবীর দান্দান মুবারক দুইটা দান্দান উহুদের ময়দানে শহীদ করে দিল আমার নবীজি অজ্ঞান হইয়া উহুদের ময়দানে আমার নবী পড়ে গেছে গো সাহাবীরা পাগল পড়া হয়ে গেছে কাফের মুশরিকরা প্রচার করা শুরু করলো কদ কুতিলা মুহাম্মদ নাই রে মুহাম্মদ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ
হযরতে আলী হাত থেকে তরবারি ফেলে দিছে, নবী নাই, কার জন্য যুদ্ধ করব? হযরতে তালহা ইবনে জুবাইর, আমার নবীজি কই, নবী কই, নবী 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 বইলা খুঁজতে খুঁজতে যায়া দেখে গো, উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে আমার নবীজি পড়ে আছে। হযরতে তালহা আমার নবীজিরে দেখিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ। হযরতে তালহা নজর করে দেখে আমার নবীজি রক্তাক্ত হয়ে দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। আমার নবী মাথা মুবারকের লোহার টুপিটা ভাঙ্গিয়া লোহার একটা টুকরা আমার নবীজির মাথা মুবারকের মধ্যে গাইতে গেছে। আমার নবী কথা বলতে পারে না, চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতেছে। কাফির মুশরিকরা আমার নবীর মাইরা ফলানোর জন্য তীর মারতেছে। আল্লাহর নবীর যখন দেখলেন গো বৃষ্টির মতো তীর গুলি আসতেছে, আমার নবীর সাহাবী আমার নবীজির উপরে উপর হইয়া আমার নবীর উপরে এইভাবে দুইটা হাত মেলিয়া আমার নবীর উপরে শুয়ে গেছে। বৃষ্টির মতো তীর গুলি গো আসিয়া আসিয়া আমার নবীর সাহাবীর পিঠের মধ্যে গাঁথতেছে। আল্লাহু আকবার। আমার নবীজির সারাটা দেহ মুবারক রে সাহাবী নিজের শরীর দিয়া ডাইকা দিয়েছে, শরীরের মধ্যে তীর গুলি আইসা গিতেছে। উপর হইয়া শিশি কান্দের কয়মালি, যতগুলি তীর আমি তালহার গায়ে লাগবে গো, আকাশের মালিক তোমার কাছে আমি আমার জীবন ভিক্ষা চাই না। যতগুলি তীর আমার পিঠের মধ্যে লাগবে, একটা তীর যেন আমার পিঠ থেকে আমার শরীর ভেদ করে আমার নবীর গায়ে না লাগে। আমার শরীরের মধ্যে তুমি তীরগুলি আটকাইয়া দিবা, একটা তীর যেন আমার দয়াল নবীর শরীরে না লাগে। আর করুণ শুনে কান্দে সাহাবীরা রে, আমার নবী মরে নাই, মরে নাই, মরে নাই। আমার নবী এখনো সশরীরে আমাদের মধ্যে আমার নবীজি জিন্দা আছে। আমার নবী বলেন আমার ওই সাহাবীটাও আমার আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। ছয় নম্বরে আমার একটা সাহাবী হযরত জুবাইর ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, আশারে মুবাশশারার মধ্যে একজন। বন্ধুরা আমার সময় কম, ৮ নম্বরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। নবী কয় আমার আব্দুর রহমানও জান্নাতের মালিক। ৯ নম্বরে হযরত যায়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটাও আমি নবীর আশারায়ে মুবাশশারা জান্নাতের একজন সাহাবী। কোন মারহাবা। ১০ নম্বরে আবু উবায়দা ইবনুল জাররাহ, আমি নবীজি আমার আবু উবায়দারেও জান্নাতের মালিক বানায়া দিলাম।
এই সাহাবীরা জান্নাতের মালিক এমনি হয় নাই, আমার নবীজির তারা অন্তর দিয়ে ভালোবাসতো। কথা কোন ঠিক না? হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। হযরতে আনাস কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ তোমার জানের চাইতে প্রাণের চাইতে নবীরে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান ঈমানদার হইতে পারবা না। অন্তর দিয়ে নবীরে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে প্রয়োজন হলে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে নিজের জান কুরবান করে হলেও এই জমিন থেকে নবী এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধচারীদেরকে আমরা সহ্য করব না। কথা কোন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি ইদানিং কালে এমন কিছু কুখ্যাত বেয়াদবরা বের হয়েছে যারা আমার নবীকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে। কয় নবীর সাহাবীরা নাকি মদের রাজা ছিলেন, নবীর সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীর স্ত্রী আজওয়াজ মুতাহহারাদেরকে নিয়ে মন্তব্য করে, খাদিজাতুল কুবরাকে নিয়ে মন্তব্য করে। এরকম বেয়াদবিমূলক কথা যার মুখ দিয়ে আসুক না কেন, সে যত শিক্ষিত হোক, যত বড় আলেম হোক, যত বড় ক্ষমতাবান হোক, যত বড় লিডার হোক, যত বড় সরকার হোক, যত বড় বাদশা হোক না কেন, এই জমিনের উপরে ওলি আল্লাহর শাহজালালের জমিনে আমরা এরকম বেয়াদবে রাসূল, বেয়াদবে সাহাবা মানতে পারি না। প্রয়োজন হলে 1971 সনে বাংলায় স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, প্রয়োজন হলে সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি আশিকে রাসূলেরা আরেকটা স্বাধীনতার যুদ্ধ করবে, আরেকটা স্বাধীনতার যুদ্ধ করবে। নবী রাসূলের সাহাবাদের ইজ্জত রক্ষার্থে দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কারা কারা সেই যুদ্ধে রাজি? জোর বলেন ঠিক না বেঠে? বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ওলি আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার, শাহপরানের তলোয়ার গর্জে উঠো আরেকবার। আরে তাকবীর! বন্ধুরা রে আমার, যারা বলতে চায় নবীজি দুনিয়ার জমিনে নাই, নবীজি মরে পড়ছে, মাটির লগে মিশে গেছে, নবীজি মরে গেছে, নবীর রওজা জিয়ারতে যাবি না, সাহাবায়ে কেরামের আদর্শকে তারা মডেল মানতে চায় না, যারা কয় সাহাবীরা নাকি ভুল করছে, সাহাবীদেরকে তারা সমালোচনার পাত্র বানাইতে চায়, এরকম মৌলবীদের কথা আমরা কখনো মানতে পারি না। কয় মিলাদ কিয়াম, রাসূলকে সালাম দেওয়া বিদআত, কয় এটুকা শিরিক হয়ে যাবে, মদিনা যাবি না, মসজিদে নববীতে জিয়ারতের নিয়তে যাবি, রাসূলের কদমে সালামের জিয়ারতে যাবি না। আমরা এসব মানতে পারি? আমরা নবী চাই কি চাই না? আমরা নবীরকে সালাম দিতে চাই কি চাই না?